মিস্টার ঘোষাল তো অনেকদিন পরে কলকাতায় ফিরেছেন। বাইরে থেকে একটা গুন্ডার গ্যাংকে চালানো, কন্ট্রোল করা, ইটস নট পসিবল। তেজ, ওই রণজয়ের ফ্ল্যাটের বাইরে মানে নিচের দিকে আমি কতগুলো গুন্ডাকে দেখেছি। আমি জানি না, আমার মন বলছে ওরাই আমাদের ফলো করে আমাদের উপর অ্যাটাকটা করেছে। ওদের মুখে না কাপড় বাঁধা ছিল, সেজন্য ওদের মুখটা ঠিকঠাক দেখতেও পাইনি আমি। তার মানে কি কোনোভাবে এই উইমেন ট্রাফিকিং এর লোকগুলোর সাথে বাপ্পাদিত্য ঘোষালের যোগ আছে? তাহলে তো রেশমির অনেক বড় বিপদ। ওকে যে করে হোক বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আসতে হবে, তা না হলে অনর্থ হয়ে যাবে আশুতোষ বাবু। সুধা, যা করার আমরা করছি, তুমি রেস্ট নাও, নাহলে মাথার ব্যথাটা সারবে না। না সারু, আমি আমার কথা পরোয়া করি না, আমার যা হওয়ার হোক, কিন্তু রেশমিকে বাঁচাতে যেতেই হবে। প্লিজ চলো, আমাকে নিয়ে। না সুধা, কোথাও যাবে না তুমি সুধা। রেশমি দিদি যখন এত বড় বুক করে আমাদের ত্যাগ দিয়েছে, তখন আমরাও তার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবো না। সকাল সকাল উঠে তুমি জলখাবার বানাচ্ছো? আমাকেই তো বলতে পারতে, আমি বানিয়ে দিতাম। না না, আমি অ্যাকচুয়ালি সবার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তাই তোমায় আর ডিস্টার্ব করিনি। নতুন বৌদি, তুমি ঠিক আছো তো? ও মা, আমার কি হবে, আমি ঠিক আছি। না আসলে কাল রাতে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম, তাই বললাম। আসলে কি বলো তো মালাদি, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু রাগারাগি হয়, সেরকম সিরিয়াস কিছু না, বুঝেছো? আচ্ছা আমি বলছি যে তুমি ড্যাডকে চাটা দিয়ে এসো, আর মা উঠে গেলে আমি বানিয়ে দেবো, কেমন? নতুন বৌদি, সবসময় সাবধানে থেকো, চোখ কান খোলা রেখো। আসলে এই কদিনে তোমার উপর বড্ড মায়া পড়ে গেছে গো, তাই বললাম। মালাদি, জয় যতদিন আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না। কি হলো, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, কাউকে চোখ বন্ধ করে ভরসা করা ভালো না, সবসময় সাবধানে থাকা উচিত। আসলে কি বলতো, সবচেয়ে কাছের মানুষগুলোই সব থেকে বড় আঘাত দিয়ে চলে যায়। মালাদি হঠাৎ এই কথাটা কেন বলে গেল? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।